বন্ধ হয়ে যায় কিভাবে দেখবো? তো এটা তো সাধারণ মানুষের ভাই, এটা তো কোটিপতির হাসপাতাল না ভাই। আমার ওয়াইফের প্রেগনেন্ট আছে, আমি এখানে ডেলিভারি করব। এটা গরিব মানুষের বিশাল বড় একটা আস্থার জায়গা। ওকে আমি বাংলাদেশের 5টা বড় বড় হাসপাতাল দেখাইছি, ওরে সবাই বলছে ফালাই দিন। এই 8 দিন হাসপাতাল বাঁচাই দিছে সরকারের। এটা এখন উচিত খুলে দেওয়া। খুব চিপ রেটে আমরা ডায়ালিসিস করি, এখন তার এখানে ট্রিটমেন্ট দিতেছে না। আমার আজকে করতেই হবে, আজকে না করলে আমি মারাও যেতে পারি। টাঙ্গাইলে মনে করেন যে বাস দুই বা অনেকগুলো মানুষ মারা গেল, কই বাস তো বন্ধ হয়ে গেল না? মানুষ যেখানে বাসবো হসপিটালে, সেটা বন্ধ হয়ে যাবে কেন? এখানে আসলে আপনি মারা গেলে হসপিটালে যদি দোষ হয়ে যায়, তো হসপিটালে না আসাই ভালো, আপনি বাসায় মরে। আমরা শুরুতে এখানে ট্রিটমেন্ট নিচ্ছি, এবং আমরা অন্য কোথাও গেলে আমাদের অনেক কষ্ট হবে। সেটা আবার এখানে সব কিছু নিজেকে পরীক্ষা নিয়ে গেলে আবার নতুন জায়গা করতে হবে, বা এখানে যে ডাক্তার তত্ত্বাবধান ছিলাম ওনাকে তো সব কিছু করা আছে, সব পরীক্ষা নিয়ে সব কিছু করা আছে। অন্য কোথাও গেলে আবার নতুন টাকাতে সব কিছু করতে হবে, সেই দিকটা আমাদের একটু ভোগান্তি হচ্ছে। এখানে জলজন্ত আমার এই বাচ্চাটা 2018 সালে হয়েছে। ওকে আমি বাংলাদেশের 5টা বড় বড় হাসপাতাল দেখাইছি, ওরে সবাই বলছে ফালাই দিতে। আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, ফালাই দিতে বলছে। এই 8 দিন হাসপাতাল বাঁচাই দিছে। এটা গরিব মানুষের বিশাল বড় একটা আস্থার জায়গা, বিশাল বড় একটা আস্থার জায়গা। আপনি ঢাকা মেডিকেলে যান, মিটফোর্টে যান, তারপরে আরও কয়েকটা সরকারি হাসপাতাল আছে, ওখানে যান। যেই হয়রানি আর যেই নোংরামির মধ্যে জীবনযাপন করতে হয়, থাকতে হয়, তার থেকে এটা অনেক ভালো। আর মৃত্যু, আপনার যদি মৃত্যু, আমার যদি মৃত্যু থাকে, আমি যদি ওই মোড়ে থাকে, আমি এদিকে যাবো না, ওদিক দিয়েই যাবো। ওনার মৃত্যু ছিল, এটা মাইনে নিতে হবে। একজনের জন্য তো আরও 5 জনের জীবন নিয়ে আপনারা টানাটানি করতে পারেন না, সরকারের টানাটানি করতে পারেন। সরকারের এটা এখন উচিত খুলে দেওয়া। যারা আমরা সাধারণ মানুষ আছি, যেমন মধ্যবিত্ত ফ্যামিলির আমরা যারা আছি, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হবে। যারা পয়সাওয়ালা আছে ভাই, তারা এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, হ্যাঁ, ইন্ডিয়া যায় চিকিৎসা নেবে। কিন্তু আমাদের তো এটা সমস্যা। আমরা এখানে যদি চাকরি পেয়ে আপনার কাছে টাকা নেই, একটা ফ্রি ট্রিটমেন্ট এখানে পাবেন। আমি আমার বোনকে নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমার বোন সুস্থ হয়েছে, আমি ওকে নিয়ে যাচ্ছি আর কি। মানুষের পিছনে দুশ্মন থাকলে যেটা হয়, আপনি যখন পিছন থেকে যদি কেউ কাটতে চায়, সেক্ষেত্রে এটা হয়। 6টা বাচ্চা মারা গেল, এতগুলো সব কিছু আপনি সব সামনে আয় পড়লো, হ্যাঁ। ওনারা চাইলে কি এটা লুকাইতে পারতো না? পারতো, কিন্তু না লুকিয়ে কি করলো, হসপিটালে যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য কাজটা করলো। কিছুদিন আগে তো টাঙ্গাইলে মনে করেন যে বাস দুই বা অনেকগুলো মানুষ মারা গেল, কই বাস তো বন্ধ হয়ে গেল না? মানুষ যেখানে বাসবো হসপিটালে, সেটা বন্ধ হয়ে যাবে কেন? মানুষ বাসবে মরবে, এই তো কাজ। কিন্তু হসপিটালে আসলে যে আমি সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু ভুল কথা, ঠিক আছে? এখানে আসলে আপনি মারা গেলে হসপিটালে যদি দোষ হয়ে যায়, তো হসপিটালে না আসাই ভালো, আপনি বাসায় মরে। অবশ্যই চিকিৎসা করবো। আমার ওয়াইফের প্রেগনেন্ট আছে, আমি এখানে ডেলিভারি করাম। বন্ধ হয়ে যায় কিভাবে দেখবো? তো এটা তো সাধারণ মানুষের ভাই, এটা তো কোটিপতির হাসপাতাল না ভাই, এটা আমাদের সাধারণ মানুষের হাসপাতাল। হ্যাঁ অবশ্যই, যেখানে যদি অল্প টাকায় চিকিৎসা হইতে চায়, তাহলে 8 দিন হসপিটাল আসতে হবে। এখানে ডায়ালিসিস করি আজকে 1.5 বছর, খুব চিপ রেটে আমরা ডায়ালিসিস করি। আমার আত্মীয় স্বজন থেকে সাহায্য নিয়ে এখানে অল্প পয়সায় ট্রিটমেন্ট করি, এখন তার এখানে ট্রিটমেন্ট দিতেছে না। আমাদের অনেক অসুবিধা। আমরা এখন আমরা বাইরে গিয়ে দেখি, চেষ্টা করা যায় কিনা। আর 1.5 বছর ধরে করতাম এখানে, এই সারাদিন বসে রয়েছি যে করা যায় কিনা। আজকে আমার শিডিউল ছিল, এই আর কি বলবো, কারণ বলার তো আর কিছু নাই। কীভাবে দেখবো? এটা তো মরণ ছাড়ার উপায় নেই। আমাদের ডায়ালিসিস না করলে তো আমরা বাঁচবো না। আমার আজকে করতেই হবে, আজকে না করলে আমি মারাও যেতে পারি।